সো গাইস আজ আমার ইট আনতে যে অবস্থা কীরকম হলো, তো এই দেখছেন অবস্থা আমার এরকম। তো আমি এখন বলাই যাক কীভাবে অবস্থা হলো। তো আমাদের ঘরের অবস্থাটা অনেক একটু খারাপ, মানে এসবেস্টারটা ফাটে গেছে। তো ভাবলি আজকে ঘরটা ঢালাই করতে হবে, তাই প্রথমে চলে গেলে ইট আনতে। তো ইট আনতে যে ইট এত বাড়ি যেমন হাতির মতন বলতো, কোনো রকমে দুটা ইট তারপরে নিয়ে চলে আলি। তো তারপরে আমার ছাদটা ঢালাই করতে হবে, তাই আমি ছাদে উঠছি। এখন আমাদের সিঁড়ি নাই, তো এরকম করে লাফাই লুকুই আমি কোনো রকম উঠলি। তারপরে পাই গেলি দেখতে শ্রমিককে, তখন ভাবলি যে শ্রমিককে বললি যে ইটটা একটু উঠা করাতে। তো শ্রমিক খেঁড়ে উঠাই দিতেছিল, তো আমি শ্রমিক খেঁড়াচ্ছিল আর আমি ধরতেছিলি। তারপরে কোনো রকম ইটলে উঠা দেখলি। তারপরে এটা দিয়ে আমাদের ছাদটা এখন ঢালাই করবো। তো দেখতেই পেয়েছেন, তো ঢালাই করতে গিয়ে কী হইলো আমার অবস্থা, ছিঁড়েই গেলো। তো কোনো রকম ভাবলি এটাকে উঠাই, তারপরে শ্রমিক ধরে দিল, তো উঠাই নিলি। তারপরে চলে এলি ছাদে। তো ছাদে আসে আমরা শুরু করে দিলি আমি আর শ্রমিক মিলে ঢালাই করতে। তো কোনো রকমে দেখছেন ঢালাই করছি এখন। তো গাইস এটা আমরা সবাই বলছিল যে এটা খুব শক্ত হবে, তাই এটা দিয়ে আমরা ঢালাই করবো। তো প্রথমে দেখছি ইটগুলো হাওয়ায় উড়াই লাগবে। তো দুটো ইট চাপাইছিলি, সেগুলো আমরা ইটগুলো খাড়ে নিলি। তারপরে ইটগুলো সব দিকে জাকা দিয়ে দিলি। তো গাইস অবশেষে আমাদের ঢালাই করা হয়ে গেল। আপনারাও এইভাবে ঢালাই করতে চাইলে আমার কাছে একটা আধার কার্ড নিয়ে চলে আসবে।